রোহিঙ্গা ক্যাম্পে 4 খুনের মামলায় আরসা প্রধান 3 দিনের রিমান্ডে। এবং কক্সবাজারে সাগর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ এক। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মিয়ানমার কেন্দ্রিক রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাফ উদ্দিন আসিফ রোহিঙ্গা ক্যাম্পে 4 খুনের একটি মামলায় তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ গোলাম জিলানি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে কঠোর নিরাপত্তায় আরসা প্রধানকে আদালত প্রাঙ্গণে আনা হয়। পরে আদেশ শেষে তাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়। 2020 সালে রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চাঞ্চল্যকর 4 মার্ডারের মামলায় এজাহারভুক্ত আসামি আরসা প্রধান আতাউল্লাহ জুনুনি চলতি বছরের 18 মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং ময়মনসিংহের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে জুনুনি সহ 6 জনকে গ্রেফতার করেছিল র্যাব। কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর মধ্যে আসিফ আহমেদ নামে আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে শহরের নাজিরার টেক শুটকি মহল সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের বিচ কর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, মরদেহ ভেসে আসার খবর পেয়ে ফায়ার সার্ভিস, লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা মরদেহটি উদ্ধার করে। এদিকে ঘটনায় বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামের অরিত্র হাসান এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তিনি। এর আগে গতকাল শহরের হিমছড়ি সৈকত এলাকার সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হন 3 শিক্ষার্থী। তাদের মধ্যে গতকাল সকালে কে এম সাদমান রহমান সাবাব নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী। তিনি জানান, গত 6 জুলাই চকরিয়া থানা পুলিশ সাজ্জাদকে গ্রেফতার করলে দুষ্কৃতকারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এই ঘটনায় চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। এই প্রেক্ষিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করা হয়। এদিকে গ্রেফতারকৃত সাজ্জাদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ সহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। আধুনিকতার ছোঁয়ায় অনেকটা বদলে গেছে দেশের অন্যতম পর্যটন শহর কক্সবাজার। সিসিটিভি ক্যামেরায় নজরদারি ও ট্রাফিক পুলিশের তৎপরতায় ফিরেছে কিছুটা শৃঙ্খলা। তবে এখনও শহরের গুরুত্বপূর্ণ অনেক পয়েন্টে যানজট যেন নিত্যসঙ্গী। এতে প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। কক্সবাজার প্রতিনিধি AH সেলিম উল্লাহর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আফিয়া রহমান স্নিগ্ধার ডেস্ক রিপোর্টে। আধুনিক পর্যটন শহর কক্সবাজারে প্রতিদিন ভিড় করেন স্থানীয় বাসিন্দা সহ হাজারো পর্যটক। শহরের 29টি পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পুলিশি নজরদারি বাড়ানো হলেও অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টে মিলছে না যানজটের সমাধান। বিশেষ করে ভোলাবাবুর পেট্রোল পাম্প, খুরুশকুল রাস্তার মাথা ও বাজার ঘাটায় বেড়েই চলেছে নগরবাসীদের নিত্য ভোগান্তি। যানজট নিরসনে সড়ক থেকে অবৈধ টমটম ও যেখানে সেখানে গড়ে ওঠা অবৈধ বাস কাউন্টারগুলো উঠিয়ে নেওয়া প্রয়োজন। একই সঙ্গে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সম্প্রসারণও এখন সময়ের দাবি। এছাড়া পৌরসভা, জেলা প্রশাসন সহ সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন স্থানীয়রা। বাস কারণ ক্ষমতা 20 গুণ বা 25 গুণ বাস বেড়ে গেছে সময়ের সাথে পাল্লা দিয়ে। এই জন্য এটা এখন যানজট নিরসন করে আসলে পুলিশের পক্ষে বা ট্রাফিক পুলিশের পক্ষে সম্ভব না। এটা একটা সামাজিক আন্দোলন দরকার। এদিকে যানজট নিরসন ও নগরবাসীর নিরাপত্তায় জেলা পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ নজরদারি বৃদ্ধিতে নেওয়া হচ্ছে নানা ব্যবস্থা। আমাদের কক্সবাজার জেলা পুলিশ মাত্র 59 জন ট্রাফিকের জনবল, যেখানে আমাদের অন্যান্য উপজেলাগুলোকে দেখতে হয়। একইভাবে পর্যটন নগরী কক্সবাজারে প্রায় 7 থেকে 8টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যেখানে আমাদের 200টি ডিউটি হয়।
গত বছরের সেপ্টেম্বরে পরিবহন খাতে শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, ট্রাফিক অব্যবস্থাপনা ও পর্যটকদের ভোগান্তি লাঘবে কক্সবাজারে অনলাইন বাস টার্মিনাল সেবা চালু করে জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ। বিজয় টিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামে বিএনপির চাঁদগাঁও থানার নবগঠিত 4টি ওয়ার্ড কমিটির উদ্যোগে আনন্দ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর বহদ্দার হাটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিছিলটি নগরীর বহদ্দার হাট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। এর আগে মিছিল পূর্বক এক সমাবেশে বক্তারা জানান, জুলাই অভ্যুত্থান না হলে আওয়ামী ফ্যাসিবাদের পতন এত সহজে ঘটানো সম্ভব হতো না। এ সময় যথাযথ সময়ে নির্বাচন দিয়ে রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ারও আহ্বান জানান বক্তারা। কক্সবাজারের উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জে উদ্ধার হওয়া 80 শতক জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। সকালে জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বন বিটের পশ্চিম গজালিয়া এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন সহকারী বন সংরক্ষক ও ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান। তিনি জানান, বন বিভাগের অভিযানে উদ্ধারকৃত জমিতে বিভিন্ন বনজ ও ফলজের চারা রোপণ করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় নাপিতখালী বনবিট কর্মকর্তা জুয়েল চৌধুরী, এফজি হাসান আলী, শাখাওয়াত সহ অনেকে উপস্থিত ছিলেন। কাজের রেট শিডিউল বৃদ্ধির দাবিতে কক্সবাজারের পল্লী বিদ্যুতায়ন ঠিকাদার কল্যাণ সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে লিংক রোডের সমিতির কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মকবুল আলমের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সমিতির সকল দাবির সঙ্গে একমত পোষণ করে ঠিকাদারদের সমস্যা সমাধানের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন জেনারেল ম্যানেজার। মানববন্ধনে কক্সবাজার জেলা পল্লী বিদ্যুতায়ন ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ জাকের হোসাইন ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত কাজ করে দেখা যায় আমরা জিরো। আমাদের দাবি একটাই, আমাদের রেট শিডিউল বৃদ্ধি করতে হবে। কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের পর কামাল হোসেন নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ, কামাল হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এছাড়া তার ছোট ভাই জসিমকেও 6 বছর আগে একই কায়দায় দুর্বৃত্তরা হত্যা করেছিল বলেও জানান তারা। এদিকে ছোট ভাই জসিম হত্যা মামলার আসামিরা গত কয়েক মাস ধরে মামলা আপোষ করার চাপ দিচ্ছিল উল্লেখ করে তারাই কামালকে হত্যা করেছে বলেও অভিযোগ করেন নিহতের স্বজনরা। শরীরে এরকম কোনো কাটার কোনো চিহ্ন নাই, এমনকি দৃশ্যত কোনো মারধরের চিহ্ন, শরীরে আঘাত এরকম আমরা পাইনি। তুফাইল্লা জয়রা জোরামুদ্দা সাগুজ্জা আদুরাইমা নাইত্যা নূরবসিজ্জা শালিম্মা রিদওয়ান্না আর ভাই গত হালিয়া রাতিয়া গত বাইরে জ্বরত গত ব্যথা আছে। ফল উৎসবের মতো আয়োজন সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। গতকাল আগ্রাবাদ সিজিএ বিল্ডিং সমিতির মিলনায়তনে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত ফল উৎসবে তিনি একথা জানান। এ সময় সমিতির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সরওয়ার আলম ভূঁইয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়া ব্যতিক্রমধর্মী এই মৌসুমী ফল উৎসবে অংশগ্রহণ করেন সংগঠনের সাবেক ও বর্তমান কমিটির সকল সদস্যরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। রোহিঙ্গা ক্যাম্পে 4 খুনের মামলায় আরসা প্রধান 3 দিনের রিমান্ডে। এবং কক্সবাজারে সাগর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ এক।
চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।